আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা তো দেখতেই পেলেন বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সাতকর্ণার ৭ম দিন আজকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি, আর বৃষ্টির দৃশ্যগুলো এত সুন্দর লাগতেছিল, তাই আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। এদিক দিয়ে দেখেন ভাবি নানা রকমের ভর্তা বানানোর জন্য সব রেডি করে নিচ্ছে। ভর্তার সাথে রয়েছে সুস্বাদু খুদের ভাত। খুদ দিয়ে যে ভাত রান্না করা হয় তাকেই খুদের ভাত বলা হয় আমাদের এলাকায়। জানেন আপনাদের এলাকায় এই ভাত কী নামে পরিচিত? খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে কিন্তু খেতে খুবই মজা। তার সাথে যদি হয় বৃষ্টির দিন, তাহলে তা আরও জমে যায়। বৃষ্টির দিন আমার কাছে অনেক ভালো লাগে, আমি বৃষ্টির দিনকে অনেক পছন্দ করি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পাড়ি দিয়ে রূপার নূপুর, আঁকাবাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। তো আমার বাসটি এখন যাচ্ছে ছাতা নিয়ে দোকানে। ওর মতো আমাদেরও এমন একটা সময় কেটেছে, কোনো প্রয়োজন হলে মা আমাদেরকেই পাঠাতো, যাও এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, বা এটা করো, ওটা করো। আবার দেখা যেত বৃষ্টির দিনে যখন মাদ্রাসায় যেতাম, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে বাড়িতে আসতাম, বৃষ্টি যখন আসতো তখন ছাতায় কোনো কাজ হতো না, অনেকটাই ভিজে যেতাম। ছাতা মাথায় করে আসতে গিয়ে অনেকটাই ভিজে যেতাম। যাই হোক, সেই দিনগুলোকে খুবই মিস করতেছি। ওদিক দিয়ে আমার বাবা দেখেন ফার্মে মুরগির খাবার দিচ্ছে, তো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা ভিডিও করতেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগতেছিল বৃষ্টি দেখতে। এরকম নিরিবিলি বৃষ্টি কিন্তু আমি অনেক পছন্দ করি। আছে না ঝড় বৃষ্টি হয়, আকাশে গুরুম গারুম ডাকাডাকি করে, এগুলোকে আমি আবার খুব ভয় পাই। এভাবে নীরবে বৃষ্টি নামলে আমি খুবই ভালো লাগে আমার। বৃষ্টিতে ভিজতেও ইচ্ছা করে, কিন্তু সব সময় ভিজি না। গোসলের সময় যদি বৃষ্টি আসে তাহলে আমি ভিজি। এখন যেহেতু সকাল, তো এখন আর বৃষ্টিতে ভিজার কোনো ইচ্ছা নেই। আর ছোটোবেলায় তো যখন তখনই বৃষ্টিতে ভিজতাম, তো ছোটোবেলার মতো মন মানসিকতা এখন আর নেই। রীতি কাজের আছে, খালি পায়ে যাওয়া আসা খেবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার বাসটি কিন্তু অনেক লুকিয়ে ও ছাতা মাথায় করে করে সব কাজ করে দিচ্ছে। তো আমার মতো আপনারাও যদি বৃষ্টির দিন পছন্দ করেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। সাথে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ। আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসুন আপনাদের মাঝে। সাথে ভিডিও ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি। আশা করছি আজকে দিনটা ভালোই কাটবে। সকালটা যেহেতু শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। এই যে দেখেন, এরই মধ্যে কিন্তু আমি প্রায় 7 পদের ভর্তা বেটে নিয়েছি। আর সব কয়টা ভর্তাই করেছি শিলপাটায় বেটে। আর শিলপাটায় বেটে ভর্তা করলে কিন্তু ভর্তাগুলো খেতেও খুবই সুস্বাদু হয়। আর এখানে যে কয়টা ভর্তার আইটেম রয়েছে, সব কয়টা ভর্তাই কিন্তু খেতে খুবই মজা। এখানে কিসের কিসের ভর্তা রয়েছে এখন আমি আপনাদেরকে একটু বলি। প্রথমেই রয়েছে চান্দা মাছের ভর্তা, এরপরে রয়েছে কুমড়া বিচির ভর্তা, এরপরে রয়েছে চেপার ভর্তা, এরপরে রয়েছে চিংড়ি শুটকি যেটা সেই ভর্তা, এরপরে আছে আলুর ভর্তা, সাথে রয়েছে ডিমের ভর্তা, কাঁঠাল বিচির ভর্তা। যেহেতু এখন কাঁঠালের সিজন, আর কাঁঠাল বিচির ভর্তা খাবো না, সেটা কি করে হয়। তো এখন আমরা খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে মজা করে খেতে বসে পড়েছি। এই তো আমার ভাস্তি খেয়ে নিচ্ছে, সাথে আমরাও খাচ্ছি। সবাইকে তো আর ভিডিও করা সম্ভব না, তো ও মজা করে খাচ্ছে, ওকেই একটু দেখালাম। খাওয়ার সময় ভিডিও করতে খুব একটা ভালো লাগে না, আর মজার জিনিস খেতে গেলে তখন আরও ভিডিও করতে ইচ্ছে করে না। ভিডিও করা বাদ দিয়ে এখন আগে মন ভরে খেয়ে নিব। আপনারা যারা প্রবাসী ভাইয়ের আঙ্কেলরা অনেক দিন যাবৎ প্রবাসে রয়েছেন, আমি জানি দেশের এই খাবারগুলো আপনারা অনেকটাই মিস করেন। তো আমি খুবই দুঃখিত। আমার ভিডিও দেখে যদি আপনাদের খেতে ইচ্ছা করে, আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরে আসছি, আপনারা সাথেই থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখনও একাধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো
ঘরের ভিতরে আর থাকতে পারলাম না, তাই ছাদে চলে আসলাম। এখন চলেন আপনাদেরকে আমাদের পিসফল গাছটা দেখাই। দেখেন পিসফল গাছে কত পিসফল ধরেছে, দেখলেই মনটা ভরে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ। পিসফল বা আশফল যে যেটাই বলেন, জানি না আপনাদের এলাকায় এই ফলকে কি নামে আপনারা চিনেন। কেউ পিসফল বলে, কেউ আবার বলে আশফল। তো আমাদের এলাকায় এই ফলকে বলা হয় পিসফল। আমাদের গাছের এই ফলগুলো খুবই সুস্বাদু আর খেতে এতটাই মজা, মিষ্টি, প্রচুর পরিমাণে মিষ্টি। তো আপনারা খেলে বুঝতে পারতেন কতটা মিষ্টি। তো ছাদে আসলাম, বৃষ্টিটাকে ভালোভাবে অনুভব করলাম, খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ। সাথে মিষ্টি পিসফল খেলাম, এখনও অত একটা পাকেনি, তবুও খেয়েছি, খুবই ভালো লেগেছে। একা ভালো লাগলে তো আর হবে না, যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি আমার ভালো লাগাটুকু, তো আমার যেটা ভালো লাগে আপনাদের সেটা ভালো লাগে কিনা সেটাও দেখতে হবে। তো আপনাদের বেশি বেশি সাপোর্ট পেলে আমি বুঝবো আপনাদেরও ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও তৈরি করার উৎসাহটা আরও বেড়ে যাবে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের দোয়া, ভালোবাসা এবং সাপোর্ট থাকলে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো পরের দিন সকালে দেখেন গরুর পায়া জাল করা হচ্ছে। আজকে কিন্তু বৃষ্টি নেই, যেহেতু সাতকন্যার সপ্তম দিন কালকেই চলে গেছে, আজকে কোনো বৃষ্টি নেই। তো আজকেও বৃষ্টি হলে খুব ভালো হতো। এখন বাজার থেকে পরোটা কিনে আনা হয়েছে, সেগুলো ভাবে ভেজে নিচ্ছে, আমরা সবাই নেহারি দিয়ে খাবো। তো আজকে আমরা নাস্তা করব কিনে আনা পরোটা দিয়ে, আর সাথে গরুর পা দিয়ে নেহারি রান্না করেছে, সেই নেহারি দিয়ে। তো এই খাবারটা আমাদের কালকে রাত্রে খাওয়ার কথা ছিল, কিন্তু কারো শরীরে এনার্জি ছিল না খাওয়ার মতো, তাই কারোরই কালকে রাত্রে খেতে ইচ্ছে করছিল না, তাই আর রাত্রে রান্না করা হয়নি। যাই হোক, যার রিজিকে যখন যেটা আছে সে সেটাই খাবে। কালকে রাত্রে হয়তো এটা আমাদের রিজিকে ছিল না, তাই আমরা খাইনি, আজকে আছে তাই আমরা খাচ্ছি। তো ভেবেছিলাম কালকে এই ব্লগটা শেষ করে দেব, কিন্তু শেষ করা হলো না। আপনাদের সাথে এবার ঈদ ব্লগটা আমি শেয়ার করতে পারিনি, তাই ভেবেছিলাম অন্ততপক্ষে গরুর নেহারিটা আপনাদের সাথে শেয়ার করি। তাই ভিডিওটি আমি পরের দিন সকালে নেহারি রান্না করা দিয়ে শেষ করছি। একদিক দিয়ে ভাবি পরোটা ভাজছে, আর অন্য দিক দিয়ে আমি নেহারি বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এখন বাগারটা দিয়ে দিব। রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ সাথে ধনিয়া পাতা নেহারির মধ্যে দিয়ে দিলাম। যেহেতু 2 দিন যাবত এটাকে জাল করে নেওয়া হয়েছে, দেখেন হাড় থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে, তাই আর বেশি জাল করার প্রয়োজন নেই। বাগার দিয়ে একটু বলক চলে আসলে এটা খাওয়া যাবে, খাওয়ার উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই মিলে একসাথে বসে পরোটা দিয়ে নেহারি খাবো। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কমেন্টের আশায় আমি বসে রইলাম। ইনশাল্লাহ আমি জানি আপনারা একটি হলেও কমেন্ট আমাকে করবেন। তো আপনাদের কমেন্ট পেলে আমি খুবই উৎসাহিত হই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।